হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরআরবি এলপি সিবিটি টুর ফিজিক্সের একটা ম্যাথের কোশ্চেন সলভ করব, যেটা দেখো 22/1/2019 সালে এসছে। তো প্রথমে অঙ্কটা আমি তোমাদেরকে বলে নিচ্ছি, তারপরে আমি এর মানে সলিউশনটা দেব। A body is allowed to slide down a frictionless track from rest position at its top under gravity. The track ends in a circular loop of diameter d. Then the minimum height of the inclined track in terms of d, so that it may complete successfully the loop is. তো প্রথমে চলো আমি ছবিটা আঁকিয়ে তোমাদের দেখিয়ে দিই যে এই একটা ইনক্লাইন প্লেন, যার উচ্চতা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এইচ, এবং এর শেষ প্রান্তে রয়েছে একটা লুপ। এখানে বলেছে একটা মাসকে যদি আমি এই ইনক্লাইন প্লেনের উপর থেকে ছেড়ে দিই, এই হাইটটা মিনিমাম কত হলে এই লুপটাকে পুরোটা ঘুরে আসবে, এই মাসটা নিচে নেমে এসে এই লুপটাকে পুরো ঘুরে আসতে পারবে। তো প্রথমেই যদি তোমরা জানো কিনা জানি না, এই মাসটাকে যখন ইনক্লাইন প্লেনের উপরে রাখা হবে তখন এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। সে পোটেনশিয়াল এনার্জির মানটা কত হবে? এম জি এইচ। এখানে এমটা হচ্ছে এই বস্তুটার ভর, জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ গ্র্যাভিটি, এইচটা হচ্ছে ইনক্লাইন প্লেনের উচ্চতা। এই মাসটাকে যখন আস্তে 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 নিচের দিকে চলে আসবে, এই নিচে চলে আসবে, তখন এই পোটেনশিয়াল এনার্জিটা পুরোপুরি কনভার্ট হয়ে যাবে কাইনেটিক এনার্জিতে। কাইনেটিক এনার্জির মানটা কী হবে? হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা হলো কি, একটা বেগ নিয়ে নিচে যখন চলে আসবে, এই নিচে আসার পরে এর মধ্যে একটা বেগ থাকবে, সেই বেগটা হলো ভি। তাহলে যেহেতু এই পোটেনশিয়াল এনার্জিটা পুরোপুরি কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জিতে পরিণত হচ্ছে, তাহলে আমরা কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জিটাকে সমান করে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার সমান সমান এম জি এইচ। যেহেতু দুটো একই ভরের, মানে মাসটা একই দুটোরই, তাহলে দুপাশ থেকে আমরা এমটাকে কেটে দিতে পারি এবং ভি স্কোয়ারের মানটা লিখতে পারি 2g/h। ভি ইজিক্যাল টু লিখতে পারি √2g/h। এখানে আরেকটা ব্যাপার হলো, এই যে লুপটা রয়েছে এটা যদি আমরা পুরো সার্কেল হিসাবে ধরি, এর নিচে থেকে শুরু করে এই সার্কেলটাকে পুরো ঘুরে আসতে এখানে মিনিমাম একটা বেগের প্রয়োজন হয়। এই মিনিমাম বেগটা হলো ভি ইজিক্যাল টু √5g/r। এই আরটা হলো কি, এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে যেহেতু এই বৃত্তটার ব্যাস এখানে কোশ্চেনে ডি দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ সমান সমান কী হবে? আর ইজিক্যাল টু d/2। তাহলে এখানে আমরা লিখতে পারি, আর এর মানটা যদি আমি পুট করে দিই তাহলে হবে 5g/d/2। তাহলে যেহেতু এই বস্তুটাই এখানে একটা বেগ লাভ করছে, সেটা হলো √2g/h, এবং এইটা ঘুরবে, পুরোটা যদি ঘুরে আসতে হয় তাহলে এইটার একটা মিনিমাম বেগ থাকতে হবে, সেটা হলো √5g/d/2। তাহলে এই দুটো আমরা এবার সমান করে দিতে পারি। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি √5g/d/2। যেহেতু দুপাশেই রুট রয়েছে, তাহলে আমরা রুটটাকে তুলে দিতে পারি, বা 2g/h সমান সমান 5g/d/2। যেহেতু দুপাশে জি আছে, তাহলে জিটাকে আমরা দুপাশ থেকে কেটে দিতে পারি। এবার যেহেতু আমাদের এইচের মানটাই প্রয়োজন, যে ইনক্লাইন্ড প্লেনের উচ্চতাটা কত থাকতে হবে, তাহলে আমরা এইচ সমান সমান লিখতে পারি
এই পাশে দুটো গুণ আকারে রয়েছে, ওই পাশে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 5d ভাগ 4। তাহলে এইটা হলো আমাদের আজকের অ্যান্সার, যে এইচের মান, এই ইনক্লাইন্ড প্লেনের মান ন্যূনতম যদি আমি এই ব্যাসের দিয়ে করতে চাই তাহলে 5d ভাগ 4 হলে পরেই এই মাসটা এখান থেকে গড়িয়ে এসে এই বৃত্তটাকে পুরোটা সার্কেলে ঘুরে আসবে। তাহলে আজকের উত্তর হলো 5d ভাগ 4। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে একটা কমেন্ট করে দিও। পরবর্তী কোশ্চেনে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।